মেহনতি মানুষদের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সংগ্রামী সভাপতি আনোয়ার হোসেন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসিম ভাই, বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মামুনুজ্জামান মোল্লা খাজা ভাই, আবুল খায়ের খাজা ভাই। আমি বক্তব্যের প্রারম্ভেই আপনারা যখন বক্তব্য দিচ্ছিলেন তখন একটা পরিসংখ্যান, অনলাইন থেকে একটা পরিসংখ্যান জানার চেষ্টা করছিলাম হকার্সদের সম্পর্কে অনলাইন কি মন্তব্য করেছে, কি লিখে রেখেছে। আমি এক পরিসংখ্যান নিলাম যে ঢাকা নগরে, এই ঢাকা দক্ষিণ অঞ্চলে বিভিন্ন যারা ভ্যানে, তারপরে চৌকিতে অথবা ভাসমান যে হকার, তাদের সংখ্যা উল্লেখ করেছে 2 লাখ। আর ঢাকা উত্তর সিটি অঞ্চলে সংখ্যা উল্লেখ করেছে ৭০,০০০। আর ঈদ পূজা পার্বণ উপলক্ষে আরও 20,০০০ হকার ঢাকায় সংযুক্ত হয়। মোট 3,10,০০০ হকার ঢাকা নগরে জীবন জীবিকা বাস করে। আমি যদি শ্রেণী চরিত্রের দিক থেকে হকারদেরকে আমরা কোন শ্রেণীভুক্ত করব, ভাগ্যহত শোষিত শ্রেণী, মজলুম অথবা কিনা মালিক কিনা, যে একটা দোকানদার একটা মালিক, ক্ষুদ্র ব্যবসায়ী একটা মালিক। তো হকাররা মধ্যবিত্ত শ্রেণীভুক্ত পর্যায়ে পড়ে, না তারা সর্বহারা, না তারা মালিক। তারা জীবন আর জীবিকার জন্যে প্রতি মুহূর্তে পুলিশের দ্বারা নিগৃহীত হয়, গুন্ডার দ্বারা নিগৃহীত হয়, প্রভাবশালী ক্ষমতাসীনদের দ্বারা নিগৃহীত হয়, কখনো কখনো রাজনৈতিক দলের ভাড়াটে মিছিলের অংশগ্রহণ বাধ্যতামূলকভাবে অংশ নিতে হয়। এই সমস্ত প্রতিকূলতার সাথে তারা জীবন আর জীবিকার সংগ্রামে লিপ্ত। আমি এক কথাই বলতে পারি, তারা নির্যাতিত এবং তারা সংগ্রামী একটা শক্তি। এই নির্যাতিত এবং সংগ্রামী শক্তির সাথে আমরা তুলনা করব যে তারা শ্রমিক শ্রেণীর নিকটতম বন্ধু। আর হকারদের সাথে, বিশেষ করে এই হকারদের বাইরে বিভিন্ন পরিবহনের হকারি যারা করে, যেমন লঞ্চে, স্টিমারে, রেলে, সড়কপথে, বাসে, বাস স্ট্যান্ডে, এদের মধ্যে অনেক উচ্চশিক্ষিত আমি জনবলও আছে, জনশক্তিও আছে, যারা মানুষকে যারা মানুষকে কনভিন্স করে, সন্তুষ্ট করে তারা তাদের পণ্যটা বিক্রি করে উপার্জন করে। তো তাদের স্পিকিং ক্যাপাসিটি, মানে বলার ক্ষমতা, মানুষকে কনভিন্স করার ক্ষমতা তাদের একটা অস্ত্র শক্তি। আর যারা বিভিন্ন নদী ভাঙন এলাকা, শহর থেকে, গ্রাম থেকে যারা উচ্ছেদ হয়ে গেছে বিভিন্ন কারণে, জীবিকা সংসারে যারা উচ্ছেদ হয়ে গেছে ব্যবসা বাণিজ্য থেকে, ভাগ্য অন্বেষণে যারা ঢাকা নগরে আসছে, এই রংমহলের মধ্যে এক লড়াইয়ের শক্তি হিসেবে নাম লিখিয়েছেন এই হকার শ্রমিকরা। তো আজকে আপনারা 5 তারিখের আগে আমরা যখন হকার্স দলের মিটিং ঢাকার নয়াপল্টন বিএনপি অফিসের 5 তলায় আমরা দেখেছি, তাদের চাইতে অনেক সংখ্যা আজকে উপস্থিত হয়েছে। এই যে পরিবর্তিত পরিস্থিতি, এই পরিবর্তিত পরিস্থিতিতে সংখ্যা কমা এবং সংখ্যা বৃদ্ধি অনিবার্য কিছু কারণ রয়েছে।
বাংলাদেশে যদি গণতন্ত্র থাকতো, মানুষ যদি নিরাপদ থাকতো, সবল দুর্বল হিন্দু মুসলিম